গভীর জঙ্গলে বাঘ, শিয়াল আর সিংহ ছিল খুব ভালো বন্ধু। তবে তাদের মধ্যে একটা সমস্যা ছিল, খাবার ভাগাভাগি নিয়ে। একদিন তারা ঠিক করলো শিকারে যাবে এবং যা পাবে তা সমান ভাগে ভাগ করে নেবে। ওই দক্ষিণের জঙ্গলে নাকি অনেক হরিণ এসেছে। চলো আমরা আজ ওই দিকেই হরিণ শিকারে যাই। শিকার যা পাবো তা ভাগাভাগি করে নেব। তিনজন মিলে জঙ্গলে গেল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বড় হরিণ দেখতে পেল। সিংহ বাঘ হরিণের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং হরিণটা শিকার করলো। হরিণটা এত বড় ছিল যে তিনজনেরই পেট ভরে যেত। এবার এলো ভাগাভাগির পালা। সিংহ ছিলেন জঙ্গলের রাজা। সিংহ বলল, সাথীগণ, তোমরা সবাই শোনো, আমি রাজা, তাই আমি প্রথমে ভাগ করব। সিংহ হরিণটাকে 3 ভাগে ভাগ করলো, কিন্তু ওই ভাগ দেখে বাঘ ও শিয়ালের চোখ কপালে উঠল। সিংহ নিজের জন্য হরিণের অর্ধেকটা রেখে দিল আর বাকি অর্ধেক বাঘ ও শিয়ালকে দিল। এইটা দেখে বাঘ গর্জন করে বলল, এ কেমন ভাগাভাগি? এই ভাগাভাগি আমি মানি না। আমি তোমার চেয়ে কম শক্তিশালী নই, আমারও সমান ভাগ চাই। শিয়াল ছিল খুব চালাক, মনে মনে হাসলো। সে ভাবলো এই ঝগড়ার মধ্যে তার লাভ হতে পারে। সে মিষ্টি গলায় বলল, ওহে বাঘ ভাই, তুমি তো জানো সিংহ আমাদের রাজা। তিনি যা ভাগ করেছেন তা নিয়ে নেওয়াই ভালো। তবে আমার মনে হয় আমরা আরেকটু ন্যায্য ভাগাভাগি করতে পারি। সিংহ গর্জন করে বলল, ন্যায্য কি বলিস? আমি রাজা, আমার ভাগ সবচেয়ে বড় হবে। তবে তোমরা যদি ভাগাভাগি নিয়ে ঝগড়া করতে চাও তাহলে আমি পুরো হরিণটাই খেয়ে ফেলবো। বাঘ রেগে গিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমরা লড়াই করে ঠিক করি কার ভাগ বেশি হবে। এদিকে শিয়াল ভাবলো, আরে এই তো সুযোগ। ওরা লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়বে আর আমি তখন পুরো হরিণটা নিয়ে পালাবো। তারপর শিকারটা শুধুই আমার। শিয়াল মনের দুঃখে ভান করে বলল, ওহে বন্ধুরা, তোমরা লড়াই করো না। আমি তো ছোট্ট শিয়াল, আমার ভাগের অংশের জন্য তোমরা ঝগড়া করছো। এতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বরং আমার ভাগ ছেড়ে দিচ্ছি, তোমরা দুজন মিলে ভাগ করে নাও। সিংহ আর বাঘ শিয়ালের কথায় খুশি হয়ে গেল। তারা ভাবলো শিয়াল তো বোকা, নিজের ভাগ ছেড়ে দিল এবং তারা দুজনেই লড়াই শুরু করলো। শেষে দুজনেই ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে শিয়াল চুপি চুপি শিকার করা হরিণ পুরোটাই টেনে নিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে গেল। যখন সিংহ আর বাঘ ঝগড়া থামিয়ে হরিণ খেতে এলো, তখন দেখলো হরিণ নেই, শিয়ালও নেই। বাঘ রেগে গিয়ে বলল, ওই শিয়ালটা তাহলে আমাদের বোকা বানিয়েছে। আমাদের লড়াই দেখে সুযোগ বুঝে ও শিকার নিয়ে পালিয়েছে। সিংহ হাসতে হাসতে বলল, হা 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 হা, বাঘ ভাই, আমরা দুজনেই শক্তিশালী, কিন্তু শিয়ালের চালাকির কাছে হেরে গেলাম। এবার থেকে ঝগড়া না করে সমান ভাগ করে নেব। তারপর থেকে সিংহ আর বাঘ ঝগড়া করা ছেড়ে দিল। আর শিয়াল, সে তো জঙ্গলের অন্য প্রান্তে বসে হরিণের মাংস খেতে খেতে হাসছিল আর বলছিল, ওরা বনের রাজা ও শক্তিশালী হয়েও তো কোনো লাভ হলো না। আমার মতো একটা ছোট প্রাণীর চালাকির কাছে হেরে গেল। আজ আমার পেট ভরে গেল। কমপক্ষে 7 দিন আমাকে কোনো খাবারের সন্ধানে রোদ্দুরের মধ্যে বেরোতে হবে না। এখন আমি জঙ্গলের ভিতরে গিয়ে আরাম করে ঘুমাবো।